তার সঙ্গে যখন কলহ কোলাহল ইত্যাদি মানে করছেন, এখন বলছেন যে প্রতিদিন তুমি ব্রাহ্মণের সেবা করবে। তাই ভাবছেন শ্রীধর গোস্বামী, এবং সেই কথা বলে কিল মারছিলেন না শ্রীধরকে। বলছে ব্রাহ্মণ তিনি যদি আমাকে কিল মারে, আমার তো কিছু করার নেই, আমার করিবি না প্রতিদিন। আমার মতো দরিদ্র ব্রাহ্মণ প্রত্যেক দিন থোড়মোচা কোলা সংগ্রহ করে বেচে আমি আমার জীবিকা নির্বাহ করি, কিন্তু বিনা করিতে প্রত্যেক দিন মহাপ্রভুকে দিতেও পাচ্ছি না, আবার না দিলেও প্রভু আমায় ছাড়বে না। ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্যে প্রভু ফিরেও না টাকায় বাঁচায়। অতএব ভাবগ্রাহী জনার্দন, সেটাই মহাপ্রভু শাস্ত্রবাণীর যে যথার্থতা তিনি এই লীলার মাধ্যমে ভক্তদেরকে দেখাচ্ছেন। এত ভক্ত থাকতে থাকতে যার কুটিরের ভিতর থেকে চন্দ্রিমা দর্শন হয়, এরূপ একজন দিন দরিদ্র শ্রীধর গোস্বামী পাদ, শ্রীধর, তার দ্রব্য ভগবান বলে তুমি না দিলে আমার খাওয়ায় তৃপ্তি হয় না। সে আবার কি বস্তু না, থোড় কোলা মোচা ইত্যাদি। আবার তিনার পাতাতেও তিনি স্বর্ণ থলার নেই, তাতেই তিনি গ্রহণ করতেন। তাই শ্রীধর ভাবছেন যে আমার ভাগ্য যে এরকম একজন আমার কাছ থেকে চাচ্ছে, মহাপ্রভু যে চায়। চিন্তিয়া শ্রীধর বলে শুনহ গোসাই, কড়িপাতি তোমার কিছুই দায় নাই, থোড় কলা মূলা খোলা দিমু ভালো মনে, তবে আর কন্দল না করো আমার শোনে। প্রত্যেকদিন যে আমার সঙ্গে এত কন্দল করছে, আর কন্দল করো না, আর এইভাবে কিল আমাকে আর মারো না। তোমাকে বিনা কড়িতে, কড়ি দিতে হবে না, বিনা কড়িতেই আমি তোমাকে কি দেব, থোড় কলা মূলা খোলা। খোলা মানে যেটা মানে অন্য আদি ব্যঞ্জন আদি রেখে খাবেন, খোলা মানে পাতা বা বিষের খোলা। প্রভু বলে ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোড় কলা মূলো ভালো যেন পাই। শ্রীধরের খোলায় নিত্য করে না ভোজন, শ্রীধরের থোড় কলা মূলা শ্রী ব্যঞ্জন। মানে ব্যঞ্জনটাও শ্রীধরের বস্তু, আর যে পাতাতে খাচ্ছেন সেটাও শ্রীধরের। তাই বলছেন শ্রীধরের গাছে যে লাউ ধরে চালে, মানে থোড় খোলা মোচা এগুলো তো নিলেন, তারপরে তিনার যে হাটচালিতে যে লাউ, এই হাটচালি বলছে তিনার যে বাড়িতে মানে কুটিরে, সেই লাউ কি করে খেতেন তিনি, লাউ ধরে চালে তাহা খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। দুগ্ধ মরিচ দিয়ে কি বলে দুগ্ধ লাউ, সেটাও তিনি গ্রহণ করতেন। এত ভাগ্যবন্ত ভগবানের একনিষ্ঠ সেবক হচ্ছেন শ্রীধর। প্রভু বলে তোমা আমারে কি বাসহ শ্রীধর, তাহা কহিলেও আমি চলি যাই ঘর। বলে তুমি তো এত কিছু আমাকে এগুলো দিচ্ছ, কিন্তু তুমি মনে মনে আমাকে কি ভাবছো সেটা বলো, সেইটা বললেই আমি এবার বাড়ি চলে যাবো, আর তোমার সঙ্গে কোনো কুন্দল আমার নেই। তুমি মনে মনে আমাকে কি ভাবছো, অনেকে বলে না আমার প্রতি তোমার কি ভাব, তুমি কি দৃষ্টিতে আমাকে তাকাও। মহাপ্রভু বলছেন যে তুমি কি ভাবছো সেটা বলো, এটা হলেই আমার কুন্দল এখানে সমাপ্ত, আমি এবার বাড়ি চলে যাব। শ্রীধর বলেন তুমি বিপ্র বিষ্ণু অংশ, প্রভু বলে না জানিলা আমি গোপ বংশ। শ্রীধর বলছে কি আর জানবো, আপনি
বিপ্র বাড়ির ছেলে, ব্রাহ্মণ ছেলে, বিষ্ণুর অংশ মাত্র। তখন ভগবান বলছেন না, আমি গোপ, অর্থাৎ তিনি যে ঈশ্বরতত্ত্ব, তিনি যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেটা প্রকাশ করছেন। কিন্তু পূর্ণ প্রকাশ হলে তো লীলা সম্ভব নয়। এটা এক প্রকার ভগবানের মায়া। প্রভু বলে, আমার কি বাস শ্রীধর, তাহা আমি বলি চলি যাও ঘর। শ্রীধর বলেন, তুমি বিপ্র বিষ্ণু অংশ। প্রভু বলে, না জানিলা আমি গোপ বংশ। তুমি আমা দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল, আমি আপনারে বাসি যেহেন গোয়াল। হাসেন শ্রীধর শুনি প্রভুর বচন, না চিনিল কিছু প্রভু মায়ার কারণ। প্রভু বলে, শ্রীধর তোমার কহি তত্ত্ব, আমা হইতে তোর সব গঙ্গার মহত্ব। শ্রীধরকে বলছেন, শ্রীধর তুমি তো আমাকে চিনতে পারলে না, তোরা এই যে গঙ্গা পূজা আদি করতেছিস। শ্রীধরকে এরকম বলছেন যে এই গঙ্গার মহত্ব কি, আমা হইতে, অর্থাৎ গঙ্গা কার পাদ পদ্ম থেকে আবির্ভূত? বিষ্ণু পাদ ভূতা গঙ্গা ত্রিপথগামিনী ভাগীরথী ভগবতী জাহ্নবী কৃতা শ্রেষ্ঠী। তাই ভগবানের শ্রী পাদ পদ্ম হইতে তিনি আবির্ভূতা। তাই বলছেন যে তুমি তো জানো না, তোমার এত যে গঙ্গার মহত্ব, থাক বন্ধ থাক, যেটা হয় না ছাড়ো, ওর পিছনে সময় নষ্ট করে লাভ নেই। অতএব এই গঙ্গার মহত্ব আমার পাদ পদ্ম হইতে। হাসেন শ্রীধর শুনি প্রভুর বচন, না চিনিলা নিজ প্রভু মায়ার কারণ। শ্রীধর বলেন, হে পণ্ডিত নিমাই, গঙ্গা করিয়াও কি তোমার ভয় নাই? বয়স বাড়িলে লোক কোথা স্থির হয়ে, তোমার চাপল্য আরো দ্বিগুণ বাড়ে। বলছেন, হে মহাপ্রভু, তোমার কি একটু চিন্তাধারা নেই? তুমি কি গঙ্গাকে একটু ভয় পাও নাই? অতএব মানুষের যখন বয়স বৃদ্ধি পায় তখন তার চঞ্চলতা কমে, কিন্তু দিনে দিনে দেখছি তোমার চঞ্চলতা পরপর দ্বিগুণ হয়ে যাচ্ছে। অতএব তোমার কি গঙ্গা বলে তার প্রতি তোমার এক বিন্দু ভয় নেই, পাপ অপরাধের এক বিন্দু ভয় নেই? এই মত শ্রীধরের সঙ্গে রঙ্গ করি, আইলেন নিজে গৃহে গৌরাঙ্গ শ্রীহরি। বিষ্ণু দ্বারে বসিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, চলিলা পড়ুয়া বর্গ যার যথা ঘর। দেখি প্রভু পূর্ণমাসী চন্দ্রের উদয়, বৃন্দাবন চন্দ্র ভাব হইল হৃদয়। এইভাবে পড়ুয়ার সঙ্গে শ্রীধরের সঙ্গে কন্দল করে তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন। তারপর তেনার সঙ্গে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে যে পড়ুয়া বর্গ ছিল, তারা নিজ নিজ গৃহে গমন করলেন। তিনি তার গৃহের মধ্যে বসে তিনি কি দেখতে পেলেন? পূর্ণমাসী চন্দ্রের উদয়, আকাশে চাঁদ দর্শন করে তিনি তার যে দাপর যুগ লীলা, বৃন্দাবনের যে ভাব, সেই ভাব তিনার মধ্যে উদিত হল। অপূর্ব মুরলী ধ্বনি লাগিলা করিতে, আই বই আর কেহ না পায় শুনিতে। অতএব যখনই তিনি বৃন্দাবনের লীলা স্মরণ করলেন এবং মধুর মধুর ভাবে মুরলী বাদন করছেন, আর সেই মুরলী বাদনের যে আওয়াজ, সেটা কেবলমাত্র মা শচী দেবী শ্রবণ করতে পেলেন, আর কিন্তু কেউ শুনতে পেলেন না। ত্রিভুবন মোহন মুরলী শুনিয়াই, আনন্দে মগনে মূর্ছা গেল সেই ঠাই। সাক্ষাৎ ভগবানের বংশী বাদন শ্রবণ করে আই অর্থাৎ শচী মাতা তিনি কি হলেন? আনন্দে নিমজ্জিত হয়ে মূর্ছাগ্রস্ত হলেন। ক্ষণেক চৈতন্য পাই স্থির করি মন, অপূর্ব মুরলী ধ্বনি করেন শ্রবণ। যেখানে বসিয়া আছে গৌরাঙ্গ সুন্দর, সেই দিকে শুনিলেই বংশী মনোহর। এখনো তো আই জানেন না
যে এই মধুর বংশীধ্বনি কোথা থেকে আসছে। সেই মধুর বংশীধ্বনি শ্রবণ করে তিনি আনন্দে মূর্ছিত হচ্ছেন। কিছুক্ষণ পর সম্বিত পেয়ে তিনি দেখলেন যে তিনি শ্রবণ করতে পারলেন যে এই বংশীধ্বনিটা আসছে কোথা থেকে, যেখানে শ্রী গৌর সুন্দর বসে আছেন সেই তার কাছ থেকেই এই মধুর বংশীধ্বনি বহির্গত হচ্ছে বা শ্রবণ করতে পাচ্ছেন। অদ্ভুত শুনিয়াই আইলা বাহিরে, দেখে পুত্র বসিয়া আছে বিষ্ণুর দুয়ারে। যখন এই বংশীধ্বনি দুয়ার থেকে, যেখানে মহাপ্রভু বসে আছেন সেখান থেকে শ্রবণ করেছিলেন সুচিমাতা, তিনি যখন বাইরে এসে দেখলেন বিষ্ণুর দুয়ার। এই কথার অর্থ হচ্ছে যারা ব্রাহ্মণ তাদের বাড়িতে কি থাকেন, বিষ্ণুর শালগ্রাম শিলা থাকে। অতএব শালগ্রামে একটি মন্দির, তার গৃহ থাকে, অর্থাৎ ভগবানের একটা ঘর তো থাকে। কিন্তু আমরা তো ভগবানের ঘর বাদ দিয়ে আগে নিজেদের ঘরই বানাই। আর হরির ঘর বলে বাইরে একটা কোন রকম ছিমছাম পাথর টাথর দিয়ে বানিয়ে দিয়ে এটা হরি কি হরি মন্দির। মেদিনীপুরের বিশেষ তাৎপর্যময় হরি মন্দির। ভগবান তুলসী দেবী যেখানে বিরাজিত হন সেখানে ভগবান বিরাজিত হন। শাস্ত্র সিদ্ধান্ত রতিং বদনাতি ন অন্যত্র তুলসী কাননে বিনা, দেব দেব জগৎস্বামী করি কালে বিশেষত, কীর্তা তীর্থ সহস্রাণি সর্বানপি শিলচ্ছয়ান, তুলসী কাননে নিত্যং কলৌ তিষ্ঠতি কেশবঃ। তা বলে এই নয় যে তুলসী মন্দির করেছি বলে সেখানেই হরির বিরাজমান, আর হরির আলাদা কোন স্থান বা গৃহের মধ্যে মন্দির থাকবে না, কি তার আলক্ষ্য থাকবে না যেখানে ধূপ ধুনা বা অর্চনাদি ভগবানের ভোগ আদি লাগানোর জন্য। এটা কি ভক্তদের? কিছুদিন পূর্বে মহারাজ বলেছিলেন, খুব সুন্দর ভাবে কথা, শ্রীপাদ নারায়ণ মহারাজ, মানে অনেক নারায়ণ